যে এটার মাধ্যমে হলো এটা মূল্যায়ন করা হয়েছে মহিলার আমরা যারা আজকে বিগত দিনে যারা আমরা নির্বাচনে মহিলা যেমন আমরা মাঠে যাদেরকে কাজ করাইছে তাদেরকে যে মূল্যায়ন করা হয়েছে এটা আসলে আমরা উপকৃত যে মহিলারা গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যায়ন করা হয়েছে। সামনে যখন আমরা আবার মহিলা দল সামনে কাজ করব, নারী নেতৃত্ব দেব, তখন দেখা যাবে আমাদের মহিলারা একটু বেশি কাজ করতে আগ্রহ জানাবে। কেন জানাবে? আসলে উপহারটা কিছু না, কিন্তু মনে করিয়ে যে আজকে উপহারটা পাঠিয়েছেন এটা হচ্ছে বড় কথা। আর আমরা যারা নেতৃবৃন্দ আছি, বিশেষ করে কৈশলদী ভাইয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ওনাকে, কারণ ওনার উদ্যোগের মাধ্যমে কিন্তু এক আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদির ভাই এটা পাঠিয়েছেন। উনি যখন আমাকে কল করছেন তখন আমি মনে করছি যে আসলে ঈদ উপহারের আমি পাই বা না পাই সেটা না, আমার নেতৃবৃন্দ যাদেরকে আমি মাঠে নামিয়েছি, কাজ করেছি, ওনারা যে মূল্যায়ন হয়েছে, ওনাদেরকে যে মূল্যায়িত করা হচ্ছে, ওনারা যে পেয়েছেন এটাই হচ্ছে বড় কথা। আর 5 নং ওয়ার্ডবাসী, 5 নং ওয়ার্ড মহিলা দল, মহানগর মহিলা দলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ভালো থাকবেন, আর আপনাদের সাথেও দেখা হবে চলার পথে। আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের পক্ষ থেকে আমাদের মহিলাদের ঈদ উপহার বিতরণ, টোকেন অফ লাভ, এটা ঈদের শুভেচ্ছা স্বরূপ আমরা আজকে এই ওয়ার্ডের আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ যারা আছেন অথবা অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত যারা আছেন, যারা হয়তো কষ্টে আছেন অথবা সামান্য অর্থের অভাবে হয়তো তারা একটি কাজ করতে পারছেন না, অথবা তাদের মুখে হাসি ফুটানো, তাদের পরিবারের মুখে হাসি ফুটানো, এই মানে প্রয়াস থেকে, চিন্তা থেকেই আজকের এই ছোট্ট পারিবারিক একটা অনুষ্ঠানে আপনি খেয়াল করবেন এখানে প্রায় শতাধিক মহিলা আছেন। তো এটি আমরা আসলে ওইভাবে প্রচার করছি না, খুব গোপনেই বলতে পারেন, কারণ এখানে শুধুমাত্র আমাদের মা বোনরাই আছেন যারা হয়তো ঈদেরকে সামনে রেখে কিছুটা হলেও কষ্টে আছেন। সেই কষ্ট লাঘব করার সামান্য একটা প্রচেষ্টা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমরা এখানে করেছি, নাথিং মোর। ডেফিনেটলি আমি একটা কথা বলি, আমরা নির্বাচনের পূর্ববর্তী সময়ে যে কথাগুলো বলেছিলাম সিলেটবাসীর উদ্দেশ্যে, সিলেটের মানুষের উদ্দেশ্যে, আমাদের ধানের শীষের প্রার্থী যে কথাগুলো বলেছিলেন যে আমরা মানুষের মুখে হাসি ফুটাতে চাই, আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই, আমরা সন্ত্রাস মুক্ত, ইপটিজিং মুক্ত, মাদক মুক্ত, মোটরসাইকেল মহড়া মুক্ত একটি নগরী আপনাদেরকে উপহার দিতে চাই, এই কথাগুলোকে কিন্তু মানুষ বিশ্বাস করে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করেছেন। আমরা অর্থনৈতিক সচ্ছলতা মানুষের মধ্যে এনে দিতে চাই, শিক্ষিত অশিক্ষিত যারা আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই, মিল ফ্যাক্টরি প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে। এই যে মানে চমৎকার যে বক্তব্য এবং প্রতিশ্রুতি পরিকল্পনাগুলো আমরা তুলে ধরেছিলাম সিলেটবাসীর কাছে, সিলেটের মানুষের কাছে, এই কথাগুলোকে কিন্তু মানুষ মন থেকে গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন। আমরা সেই বিশ্বাস এবং আস্থার সেই মর্যাদাটুকু আমরা দিতে চাই এবং তারই ধারাবাহিকতায় আমরা কাজ শুরু করে দিয়েছি। আপনি খেয়াল করে দেখবেন যে সিলেটে অনেকটাই মোটরসাইকেল মহড়া কমেছে, আপনি খেয়াল করে দেখবেন মার্কেটের সামনে সেই বখাটেপনা আড্ডা অনেকটা কমেছে, ইপটিজিং অনেকটাই কমেছে। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং নগরবাসীও এটিকে সাধুবাদ জানিয়েছেন। আমরা এই পবিত্র নগরীর মানুষের কাছে শুধু এই প্রত্যাশাটুকুই করব যে আমরা প্রতিটি কথায়, প্রতিটি বক্তব্যে আমরা বলি যে পবিত্র নগরী শাহজালাল এবং শাহফরান রহমতুল্লাহ আলাহি 360 আউলিয়ার স্মৃতিধন্য এই পবিত্র মাটি, এই পবিত্র মাটিকে পবিত্র রাখার স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে আমরা কিন্তু বদ্ধপরিকর এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করছি। আমরা চাই যে যাদের যোগ্যতা আছে তাদের কর্মসংস্থান হোক, আমরা চাই যারা অশিক্ষিত, সেইভাবে হয়তো ক্যাপাবল না, তাদেরও জীবিকা নির্বাহের একটা পথ আমরা যেন তৈরি করে দিতে পারি, সেই প্রচেষ্টাটুকু আমাদের সরকারের এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের আছে। আমরা সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। আমাদের সিলেট 1 আসনের সংসদ সদস্য মাননীয় বাণিজ্য মন্ত্রী, আমাদের বর্তমানে আবার অর্থ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আমাদের 5 নং মহিলা ওয়ার্ড বিএনপির একটা প্রশংসনীয় উদ্যোগ এবং আজকের যে উদ্যোগ আমাদের
মহিলা দলের উদ্যোগটা নিয়েছিল, 5 নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগটা নিয়েছিল এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান ফয়সাল সাহেবের সাথে যোগাযোগ করে ওনারা যে উদ্যোগ নিয়েছে সেজন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা ওই যে আমাদেরকে সহযোগিতা করেছেন মহিলা দলের মহানগর বিএনপি বা সিলেট 1 আসনের ধানের শীষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, সবাইকে আমার 5 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মুবারকবাদ জানাই। উত্তম হাসি যদি একজনের মুখের মধ্যে আসে সেটি আপনার মাধ্যমে হয়, তাহলে এর চেয়ে মানে মনস্তাত্ত্বিকভাবে এর চেয়ে সন্তুষ্টির, এর চেয়ে আনন্দের, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নেই। এটির মধ্যেই সকল আনন্দ নিহিত। তো ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা এবং আপনার মাধ্যমে এই পবিত্র নগরীর মানুষের প্রতি আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের সালাম জানাচ্ছি, ঈদ মুবারক। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমরা যেন পারস্পরিক সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়েই আমরা আগামীর সিলেট গড়তে পারি। ধন্যবাদ।